আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? করোনার এই মহামারীতে তোমরা সবাই ভালো আছো? ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলেই ঘরে থাকবে এই প্রত্যাশায় আমি শুরু করছি আজকের পাঠ। আজকের পাঠ হলো সূচকীয় ফাংশন 9.1। আমরা 9.1 থেকে আজকে শুরু করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অনলাইনে ক্লাস দেখতেছো, শুধু দেখাই নয়, ওই দেখে দেখেই ক্লাস শেষ করবে এমন নয়, সাথে সাথে কাজগুলোও করতে হবে। তো আমরা এখানে আজকে শুরু করব 4 নম্বর থেকে, 9.1-এর 4 নম্বর থেকে। আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখাও যে 4-এর ক আমরা দেখছি এর পর 1/3 মাইনাস বির পর 1/3 ইন্টু এরপর 2/3 2/3 প্লাস এরপর 1/3 বির পর 1/3 প্লাস বির পর 2/3 ইকুয়াল এ মাইনাস এখানে হলো এ মাইনাস বি। এই অংশটুকু আমরা প্রমাণ করব। তো আমরা একটু পিছনের দিকে ফিরে যাই। তো এখানে এ কিউব মাইনাস বি কিউব, অথবা এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর দেখি এখানে এ প্লাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব ইকুয়াল আমরা এইভাবে লিখতে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। আবার এখানে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি। আমরা এই সূত্রগুলোর সাথে আমরা আগেই পরিচিত। তো আজকে আমরা এখানে এটার ব্যবহার দেখব। বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা আমরা প্রমাণ করব। এটা লেফট হ্যান্ড সাইড আর এটা হলো রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে আমরা দেখছি লেফট হ্যান্ড সাইড সমান এর পর 1/3 মাইনাস বির পর 1/3 ইন্টু এরপর 2/3 প্লাস এরপর 1/3 বির পর 1/3 প্লাস বির পর 2/3 ইকুয়াল আমরা এইখানে একটু লক্ষ্য করব এরপর 1/3 মাইনাস বির পর 1/3। প্রিয় শিক্ষার্থী, আমরা এই দিকে যদি একটু লক্ষ্য করি, এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ এই সূত্রের দিকে যদি আমি খেয়াল করি, এখানে একটা উৎপাদক আছে এ মাইনাস বি। এই উৎপাদকের প্রথম পদ হচ্ছে এ, আর এখানে হচ্ছে এ স্কোয়ার, অর্থাৎ এখানে যা আছে তার উপরে একটা স্কোয়ার আছে। এখানে শেষের পদে আছে বি, এই বির উপরে একটা স্কোয়ার আছে, অর্থাৎ এখানে যা থাকবে তার উপরে একটা স্কোয়ার থাকবে। ঠিক আমরা এই বিষয়টা যদি একটু লক্ষ্য করতে পারি, এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের অঙ্ক করা, আমাদের সমস্যা সমাধান করা অনেকটাই সহজ হয়ে আসবে। তো আমরা এখানে দেখব যে এখানে প্রথম পদ যেটা আছে, প্রথম পদ এর পর 1/3, এই অংশটুকু হচ্ছে এ। এই জন্য আমরা এর পাওয়ার 1/3 লিখব, এরপরে আমরা দিব স্কোয়ার। আমরা এটুকু জানি যদি পাওয়ারের সাথে পাওয়ারের গুণন হয়, সো আমরা এখানে যদি আমরা দেখি 1/3 ইন্টু 2 2/3, এখানে পাওয়ারের সাথে পাওয়ারের আমরা যদি গুণ করি এই অংশটুকু পেয়ে যাব। সো এখানে আমরা যে লিখলাম যে 2/3, এই জন্য আমরা লিখতে পারি এর পাওয়ার 1/3 হোল স্কোয়ার প্লাস
এ বি, এ হচ্ছে আগের অংশটুকু। আমরা একটু খেয়াল করি যে আগে কি আছে। আসলে এই জায়গায় সার্বক্ষণিকভাবে যে এখানে এ থাকবে এমন নয়, এর ব্যতিক্রম কিছু থাকতে পারে। অর্থাৎ এখানে যে অংশটুকু থাকবে এই অংশটুকুই আমাকে এ মনে করতে হবে। আমরা বলবো আসলে এ, কিন্তু বাস্তবিক লিখবো এখানে যে অংশটুকু দেওয়া থাকবে সেই অংশটুকু, অর্থাৎ এই অংশটুকুই এই হিসাবে অভিহিত করব আমরা। এর পাওয়ার 1/3 এই অংশটুকু হচ্ছে এ। পরবর্তীতে দেখি আমরা বির পাওয়ার 1/3 আছে, এই অংশটুকু হচ্ছে বি। আমরা এখানে বির পাওয়ার 1/3 লিখবো, প্লাস বি স্কোয়ার যেটা আছে বির পাওয়ার 1/3 তার হোল স্কোয়ার, এইভাবে আমরা লিখলাম। অর্থাৎ এই অংশটুকু তার উপরে স্কোয়ার থাকবো। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলতেছি এখানে যে সকল ক্ষেত্রে যে এইরকম শুধু এ এবং বি থাকবে এমন নয়। তবে এখানে এ এবং বি এটাকে কল্পনা করে ধরে নিতে হবে, এইখানে এটাকে মনে করে নিতে হবে। সো আমরা এইটাকে লিখতে পারি, দেখো এখানে এ কিউব, অর্থাৎ এই সূত্রটা যদি আমি ব্যবহার করি আমরা ডান পাশ থেকে বাম পাশে চলে আসব। তো এখানে এ হিসাবে আছে এখানে এর পাওয়ার 1/3 এর হোল কিউব মাইনাস বির পাওয়ার 1/3 এর হোল কিউব ইকুয়াল এ মাইনাস বি ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, এই অংশটুকু আমরা প্রমাণ করে ফেললাম। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা যারা অনলাইনে ক্লাস দেখতেছো, তোমাদের প্রতি আমাদের উপদেশ থাকবে, যখন যে সমস্যাগুলি আসে, হয়তো একবার দুইবার, যদি একবারে সমস্যা না হয়, এটাকে আরও বারবার আমরা প্র্যাকটিস করি। প্র্যাকটিস করতে করতে আমরা এক পর্যায়ে আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। কিন্তু যদি একবার করে আমরা এটাকে রেখে দেই, তাহলে হয়তো বা একদিন পরে আমরা এটাকে ভুলে যাবো। এই জন্য বারবার আমরা এটাকে প্র্যাকটিস করব। এরপর আমরা চলে আসব 4-এর খতে। 4-এর খতে আমরা দেখি এ কিউব প্লাস এর পাওয়ার -3 প্লাস 1 এরপর 3/2 এরপর -3/2 প্লাস 1 ইকুয়াল এরপর 3/2 প্লাস এরপর -3/2 -1। আমরা বাম পাশ থেকে ডান পাশে এইটুকু প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড এরপর 3 এরপর -3 প্লাস 1 এরপর 3/2 এরপর -3/2 প্লাস 1 ইকুয়াল এরপর 3/2 এর হোল স্কোয়ার প্লাস এরপর -3/2 এর হোল স্কোয়ার প্লাস 1 এরপর 3/2 এরপর -3/2 প্লাস 1 ইকুয়াল, আমরা এটাকে এভাবে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার -2ab। এই অংশটুকু আমরা লিখি, তাহলে লিখব আমরা এরপর 3/2 প্লাস এরপর -3/2 এর হোল স্কোয়ার -2ab এরপর 3/2 ইন্টু এরপর -3/2 প্লাস 1 নিচে এরপর 3/2 এরপর -3/2 প্লাস 1 এই অংশটুকু আমরা ডান পাশে লিখছি ইকুয়াল। এখানে আমরা দুটি অংশ দেখতে পাচ্ছি, এখানে এর পাওয়ার 3/2 আর এর পাওয়ার -3/2। এখানে পাওয়ার হচ্ছে প্লাসের 3/2 আর এখানে পাওয়ার হচ্ছে -3/2 এবং বেস দুটো একই। আমরা যখন যোগ করব এটাকে, তখন এর পাওয়ার যদি 0 হয় তার মান হচ্ছে 1। এক্ষেত্রে এর পাওয়ার 0, তাও এর মান হচ্ছে 1 দ্বারা আমরা যদি 2কে গুণ করি তাহলে 2 পাওয়া যাবে, অর্থাৎ এখানে -2। এরপরে আছে এখানে +1, আমরা +1টা লিখেছি।
নিচের অংশটুকু আমরা শেষ পর্যন্ত ঠিক রেখে যাব। এরপর 3/2 প্লাস এরপর -3/2 প্লাস 1 ইকুয়াল এরপর 3/2 -3/2 হোল স্কোয়ার -1 3/2 এরপর -3/2 প্লাস 1 ইকুয়াল এরপর 3/2 প্লাস এরপর -3/2 প্লাস 1 ইন্টু এরপর 3/2 প্লাস এরপর -3/2 -1 আর এখানে এরপর 3/2 প্লাস এরপর -3/2 প্লাস 1। প্রিয় শিক্ষার্থী, আমরা এই জায়গায় একটু লক্ষ্য করি, এই পাশে 1 আছে, 1-এর উপর যদি আমরা বর্গ করি তাহলে এর মান 1ই হয়। এই জন্য আমরা এখানে বর্গটা দেখাই নেই। তো এখানে যেটা আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আসলে আমাদের একটু হেজিটেশনের ব্যাপার হয়ে দাঁড়ায় যে এখানে অনেক এরপর 3/2 প্লাস এরপর -3/2 এই পুরো দুইটা পার্ট আছে এখানে, পুরোটাই এখানে এ কেমনে হয়। তো আমাদের এইটুকু মনে রাখতে হবে যে এখানে একটা পার্ট, এই অংশটুকু, পুরো অংশটুকু অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটুকু আছে এই পুরো অংশটুকুকে আমাকে এ মনে করতে হবে। এখানে আরও অনেক কিছু থাকতে পারে, আমরা যাই থাক না কেন পুরো অংশটুকুকে আমরা এ মনে করব। আসলে বলবো এ, কিন্তু লিখবো এই পুরো অংশটুকু। আমরা যদি এটুকু একটু গভীরভাবে মনোযোগ দিয়ে চিন্তা করি তাহলে আমাদের বিষয়টা অনেকটাই সহজ হয়ে আসবে। তো আমরা এখানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা লিখেছি। আমরা জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো আমরা এই অংশটুকু দেখো, উপরে দুইটা উৎপাদক আছে, নিচে একটা উৎপাদক আছে। এই উৎপাদক এই অংশটুকু আমরা কেটে দেব। তো আমরা এরকমভাবে কাটবো না যেখানে, বা এরকমভাবে লঘিষ্ঠকরণ করবো না যেখানে তুমি এরপর 3/2 আছে, এরপর 3/2 আছে, এই অংশকে কাটলাম। আসলে ওই রকম না, আমরা কাটবো। আর বীজগণিতের সিস্টেমটা হচ্ছে এখানে কাটাকাটি একদম করাই নিষিদ্ধ, তবু একটু বোঝানোর স্বার্থে, বোঝানোর সুবিধার্থে আমরা এই অংশটুকু কেটে দেখালাম। তো এইরকম যখন উৎপাদক থাকবে, গুণাকারে থাকবে, তখন পুরো একটা অংশ, একটা যে পার্ট, সেই পার্টটুকু আমাদের এরকম পুরোপুরি মিলে যেতে হবে। এবং আমরা শুধু ওই পৃথক পৃথকভাবে কোনো অংশকে কাটতে পারবো না, কাটতে হলে পুরো একটা উৎপাদককে আমাকে কাটতে হবে। এবং উৎপাদক আমরা তখনই কাটতে পারবো যখন তার পুরো অংশটুকু মিলে যাবে। যেমন এখানে আমি এরপর 3/2 এরপর -3/2 এই অংশটুকুর সাথে আমি এইটার দিয়ে যদি দেখি এই অংশটুকুর মিল আছে, বাট পরবর্তীতে যেটা -1 এখানে যেটা আছে +1 এই অংশটুকুর কিন্তু মিল নেই। সো আমরা এই উৎপাদক এবং এই উৎপাদক কাটতে পারলাম না। কাজেই একটা উৎপাদকের যদি আংশিক মিলে, আংশিক না মিলে, তাহলে কিন্তু সেখানে এটাকে আমরা লঘিষ্ঠকরণ করতে পারবো না। আর লঘিষ্ঠকরণ তখনই করতে পারবো যখন পুরোপুরি চিহ্নের সাথে এবং সব কিছুর সাথে এটা কি মিলে যায়। সো আমরা এখানে লঘিষ্ঠকরণ করে দেখলাম, এখানে এর পাওয়ার 3/2 প্লাস এরপর -3/2 -1, যেটা আমরা রাইট হ্যান্ড সাইডে পেয়েছি। এবার আমরা চলে যাব 5 নম্বরে, সরল অঙ্ক 5-এর ক। 5-এর কতে আমরা দেখি a প্লাস বি বাই বি হোল টু দি পাওয়ার a বাই a মাইনাস বি গুণন a মাইনাস বি বাই a
হোল টু দি পাওয়ার a by a minus b divided by a plus b by b whole to the power b by a minus b into a minus b by a whole to the power b by a minus b equal আমরা সাধারণ গণিত পড়েছি চতুর্থ অধ্যায় অর্থাৎ 4.1-এ বেজ 1 ভিত্তি 1 থাকলে ভাগের বেলায় পাওয়ারগুলো বিয়োগ হয়। আমরা যদি একটু খেয়াল করি এখানে যে অংশটুকু পাওয়ার এবং যার উপরে পাওয়ার সেটা হচ্ছে ভিত্তি। তো আমরা এখানে দেখি যে a প্লাস বি বাই বি হোল টু দি পাওয়ার a বাই a মাইনাস বি, এই অংশটুকু হচ্ছে ভিত্তি আর এই অংশটুকু হচ্ছে পাওয়ার। আমরা ভিত্তির একটু খোঁজ করি, ভিত্তিটাকে যদি একটু লক্ষ্য করি এখানে a প্লাস বি বাই বি, এখানে a প্লাস বি বাই বি, উভয় ভিত্তিটাই এখানে সমান এবং এদের সাথে ভাগ সম্পর্ক। সো আমরা ভাগের বেলা এটাকে বিয়োগ করে দিতে পারি, পাওয়ারটাকে বিয়োগ করতে পারি। এখানে আমরা এখানে ভিত্তি লিখব a প্লাস বি বাই বি আর এখানে পাওয়ার হচ্ছে a বাই a মাইনাস বি মাইনাস বি বাই a মাইনাস বি ইন্টু এখানে আমরা ভিত্তি দেখলাম a মাইনাস বি বাই এর পাওয়ার হচ্ছে a বাই a মাইনাস বি মাইনাস বি বাই a মাইনাস বি ইকুয়াল a প্লাস বি বাই বি হোল টু দি পাওয়ার। এখানে আমরা যেহেতু ভগ্নাংশ কাজে এখানে লসাগু করতেই হবে a মাইনাস বি ইন্টু a মাইনাস বি বাই a, এখানে লসাগু হচ্ছে a মাইনাস বি a প্লাস বি বাই বি এর পাওয়ার হচ্ছে 1 ইন্টু a মাইনাস বি বাই a এর পাওয়ার হচ্ছে 1 ইকুয়াল a প্লাস বি বাই বি a মাইনাস বি বাই a ইকুয়াল এখান থেকে a প্লাস বি a মাইনাস বি অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ হচ্ছে এ বি, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর দেখব আমরা 5-এর খ নম্বরটা। এখানে 5-এর খতে আমরা দেখলাম এর পাওয়ার 3/2 প্লাস এ বি মাইনাস বি কিউব মাইনাস রুট এ বাই রুট এ মাইনাস বি, এই অংশটুকু আমরা দেখতে পেলাম। আমরা এটুকু জানি যে কোনো প্রতীকের পাওয়ার যদি কোনো প্রতীকের উপর যদি রুট হয় তাহলে ওই প্রতীকের পাওয়ার হচ্ছে হাফ। সো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এর পাওয়ার 3/2 অর্থাৎ এখানে একটা এ পুরোপুরিভাবে আছে এ ইন্টু এর পাওয়ার হাফ, আমরা এইভাবে লিখতে পারি এর পাওয়ার 1 এখানে হাফ যোগ করলে 3/2 হয় প্লাস এ বি, আর এখানে আমি বিটাকে যদি কমন নেই বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার মাইনাস রুট এ বাই রুট এ মাইনাস বি ইকুয়াল
উপরের অংশ থেকে যদি আমি এটাকে কমন নেই, এখানে হচ্ছে হাফ, যেটা আমরা ইতিপূর্বে বলেছি যে এখানে পাওয়ার যদি হাফ হয় তাহলে ওই সংখ্যার উপরে রুট দিতে পারি, অথবা রুটের পরিবর্তে আমরা হাফ ব্যবহার করতে পারি। তো সেখানে দেখবো আমরা রুট এ প্লাস বি, বি ইন্টু, আর যেখানে এ আছে যেটা, এটাকে আমি এভাবে লিখতে পারি রুট এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস রুট এ বাই রুট এ মাইনাস বি ইকুয়াল এ ইন্টু রুট এ প্লাস বি, বি ইন্টু, এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ইউজ করবো, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ রুট এ প্লাস বি রুট এ মাইনাস বি মাইনাস রুট এ বাই রুট এ মাইনাস বি। এখানে রুট এ প্লাস বি চলে যায়, সমান এখানে এ বাই বি ইন্টু রুট এ মাইনাস বি মাইনাস রুট এ বাই রুট এ মাইনাস বি। আবার এখানে আমরা একটু এটাকে যোগ করি, লসাগু হচ্ছে বি ইন্টু রুট এ মাইনাস বি, আর এই জায়গায় হচ্ছে আমরা এ মাইনাস রুট এ ইন্টু বি ইকুয়াল এই এ যেটা, এটাকে লিখতে পারি আমরা রুট এ ইন্টু রুট এ, অর্থাৎ দুইটা রুট এ যখন গুণন হয় তখন তার রুট এ হোল স্কোয়ার হয়ে যায়, মাইনাস রুট এ ইন্টু বি, বি ইন্টু রুট এ মাইনাস বি ইকুয়াল, আমি এখান থেকে রুট এ কমন নেই, রুট এ মাইনাস বি, বি ইন্টু রুট এ মাইনাস বি, এটা কাটাকাটি যায়, সমান রুট এ বাই বি ইকুয়াল, এটাই হচ্ছে অ্যান্সার, রুট এ বাই বি। এবার আসি আমরা পাশের ঘ নম্বর যেটা আছে, ওয়ান বাই ওয়ান প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এম বি টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এম সি টু দি পাওয়ার পি প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এন সি টু দি পাওয়ার পি প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এন এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সি টু দি পাওয়ার মাইনাস পি এ টু দি পাওয়ার এম প্লাস সি টু দি পাওয়ার মাইনাস পি বি টু দি পাওয়ার এন ইকুয়াল ওয়ান প্লাস, আমরা জানি ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয়, যেহেতু ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হয় সো আমি এটাকে পাওয়ার বিয়োগ আছে, আমি এটাকে ভাগ আকারে লিখতে পারি, বি টু দি পাওয়ার মাইনাস এন বাই এ টু দি পাওয়ার এম প্লাস সি টু দি পাওয়ার পি বাই এ টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস সি টু দি পাওয়ার পি বাই বি টু দি পাওয়ার এন প্লাস এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এম বাই সি টু দি পাওয়ার পি প্লাস বি টু দি পাওয়ার এন বাই সি টু দি পাওয়ার পি ইকুয়াল, আমরা এখানে লসাগু করছি এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি
প্লাস 1 বাই বি টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার এম প্লাস 1 বাই সি টু দি পাওয়ার পি, সি টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন ইকুয়াল 1 ইন্টু এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি যোগ 1 ইন্টু বি টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি প্লাস 1 ইন্টু সি টু দি পাওয়ার পি, এ টু দি পাওয়ার এম, বি টু দি পাওয়ার এন, সি টু দি পাওয়ার পি। এই জায়গায় আমি এটাকে লসাগু করি বা এখানে যোগ যদি করি আমি এটাকে, আমি লসাগু পাবো এখানে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি, প্রত্যেকটা ভগ্নাংশের হরে এখানে এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি আছে, কাজেই সমহর অর্থাৎ এখানে এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করলে আমরা প্রতি ক্ষেত্রে ভাগ করলে 1 পাবো। আর এই 1 দ্বারা যদি আমি ভগ্নাংশকে গুণ করি, এখানে আরেকটা কথা বলি না, এইখানে যেহেতু আমরা আরেকটা লাইন বাড়াচ্ছি না, 1 এর সাথে এ টু দি পাওয়ার এম এটাকে গুণ করলে এর গুণ ফল এ টু দি পাওয়ার এমই হয়, এই জন্য আমরা ওই লাইনটা আর বাড়াচ্ছি না। তো সো এখানে আমি এই হর দ্বারা এই লসাগুকে ভাগ করলে যেহেতু হর এবং লসাগু অর্থাৎ এই রাশি এবং এই রাশি উভয় 1, আর আমরা এটুকু জানি সমান সমান সংখ্যা ভাগ করলে ভাগফল 1 হয়। সো এই অংশটুকু এই বীজগাণিতিক রাশি এবং এই বীজগাণিতিক রাশি উভয়টা 1, এজন্য এদের ভাগফল 1 হবে। সো আমরা এটাকে 1 দ্বারা গুণ করলে আমরা এই অংশটুকুই পেয়ে যাব, অর্থাৎ এখানে পাবো আমরা এ টু দি পাওয়ার এম, পরের অংশ পাবো আমরা বি টু দি পাওয়ার এন প্লাস তারপরের অংশ পাবো আমরা সি টু দি পাওয়ার পি। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু খেয়াল করি নিচের যে অংশটুকু উপরের যে অংশটুকু এই দুই অংশটুকু সমান। সো আমরা এটাকে ভাগ করলে ভাগফল আমরা পেয়ে যাব 1, অতএব এখানে ফলাফলটা আসবে 1, তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে 1। প্রিয় শিক্ষার্থী, আমরা বাসায় চেষ্টা করব, আমি বাড়তি কোনো কাজ দিলাম না, এখানে যে অংশটুকু আছে আমরা যে কটা আজকে অঙ্ক করলাম এই অঙ্কগুলোই যদি আমরা বাড়িতে প্র্যাকটিস করি এবং আমরা সর্বাত্মক চেষ্টা করব যে অঙ্কগুলো করা হলো এই অঙ্কগুলোই যেন আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে দিলে যেন পারি, এইভাবেই আমাকে করতে হবে এবং আমাদের একটা শেখার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, নিরাপদে থাকো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।